ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গিত করেছে তাদেরকে তোমরা আমওয়াতা শব্দ দ্বারা তাদেরকে ইস্তারের জন্য এই শব্দ তোমরা ব্যবহার করিও না, মৃত শব্দ ব্যবহার করিও না। বাল আহইয়া, বরং তারা আহইয়া জীবিত, ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইউরজাকুন, রিজিক তারা কবরের মধ্যে খায়। সুবহানাল্লাহ। তাইলে নবীগণ এরা জিন্দা না মরা? জিন্দা। আওয়াজ দেয় সবাই জোরে বলেন জিন্দা। এই জন্য সেই মিরাজের, এই যে সামনে রজব মাস আসতেছে, সেই মিরাজের সমস্ত আম্বিয়া কিরাম সশরীরে বাইতুল আকসা মসজিদে উপস্থিত হয়েছিলেন। এবং কুরআন শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহ হারামা আন তাকুলা আজসাদিল আম্বিয়া, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আন তাকুলা আজসাদিল আম্বিয়া, জমিনের জন্য, মাটির জন্য হারাম করে দিয়েছে নবীদের দেহ মোবারককে খাওয়া। এই জন্য সমস্ত নবীগণ তাদের রওজা মোবারকের মধ্যে সশরীরে জিন্দা অবস্থায়, সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, ওই মুহূর্তে জগালে নবীজি লক্ষ্য করে দেখলেন মুসা নবী তার রওজা মুবারকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আম্বিয়া কিরামদের দেহ দীর্ঘদিন পরে কবর থেকে পাওয়া যায়। এইভাবে কয়েক বছর আগে এক সাহাবীর দেহ মোবারক সৌদি আরবে বেকু দিয়ে খননকালে আপনার এক সাহাবীর মাথা মোবারক, কল্লা মোবারক পাওয়া যায়। খোরার সময় কোদাল অথবা খুন্তা যেটাই হোক না কেন, সেটা তার কপালে একটু লাগার কারণে একদম আমাদের শরীর থেকে যে টাটকা রক্ত, সে 1400 থেকে 1500 বছর আগে যেই সাহাবী ইন্তিকাল করেছে তার মোবারকময় শরীর থেকে টাটকা রক্ত বের হয়েছে। সুবহানাল্লাহ। তার চেহারা নুরানি চেহারা। গুগলে, ইউটিউবে সার্চ দিলেই এগুলো দেখা যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের ঈমান এবং আকীদা বিশ্বাস থাকবে যে নবীগণ, আউলিয়া কেরাম, শাহিদিন, সিদ্দিকিন এরা সকলেই জিন্দা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এই জন্য আজকে আলোচনার সাবজেক্ট, আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি হালাল রিজিক। আলোচনার বিষয় নির্ধারণ করেছি হালাল রিজিক। কারণ পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রত্যেক মানুষেরই সবচাইতে বেশি রিজিকের প্রয়োজন। এই যে আমরা শ্বাস নিচ্ছি, আবার শ্বাস বের করতেছি, এটা আল্লাহর দেওয়া রিজিক। অক্সিজেন ভেতরে প্রবেশ করছে, কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, এটা
তাআলার পক্ষ থেকে রিজিক। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে অনেক রিজিক দিয়েছেন, কিন্তু আমরা সেই শুকর গুজার করতে জানি না। ঠিক। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রিজিক দুই প্রকার। রিজিক কয় প্রকার? সবাই বলি, রিজিক কয় প্রকার? দুই প্রকার। নাকি ওই আওয়াজটা বেশি আসাতে ওইদিকে মনোযোগ দিতে আপনাদের? না না, এইদিকে খেয়াল করে ইনশাআল্লাহ। যেদিকে যে খেয়াল করবেন ওই আলোচনায় তার মাথায় ঢুকবে ইনশাআল্লাহ। রিজিক দুই প্রকার, একটি হচ্ছে হালাল রিজিক আর একটা হচ্ছে হারাম রিজিক। এটা আমরা সবাই জানি যে রিজিক দুই প্রকার, একটা হলো হালাল রিজিক আর একটা হারাম রিজিক। যদি পৃথিবীতে কেউ হালাল রিজিক খায়, আল্লাহ তাআলা তার জিসম, তার শরীরকে পবিত্র রাখে এবং সে জান্নাতি মেহমান হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হারাম রিজিক খাবে, হারাম রিজিক ভক্ষণ করবে, গোটা জীবন নামাজ পড়ে, সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমল করে, কোটি টাকা দান সদকা করার পরেও তার কোনো মাপ নাই, কারণ তার রিজিক হারাম, তার শরীর গঠিত হারাম দ্বারা, এই জন্য তার কোনো ক্ষমা নাই। নাউযুবিল্লাহ। তাই আমাদের উচিত কোনটাকে গ্রহণ করা? হারাম রিজিককে গ্রহণ করা। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছেন। অনেকেই বলে 18,000 মাখলুক, শুধু 18,000 নয়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আরো কোটি কোটি মাখলুক এই পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বাহিরে আল্লাহ অনেক রকমের জীবের অস্তিত্ব দেখা গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে পূর্বে কোরআন কারীমে ঘোষণা দিয়েছেন। এত সকল সৃষ্টি মাখলুক জীব, সকল জীব, সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে যতদিন আমার হায়াত আছে, যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, ততদিন আমার রিজিক যে কোনো ভাবে আসবে, আমার কাছে পৌঁছে যাবে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তিনি তাদের স্থায়ী অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত সবকিছুই আল্লাহ তাআলা জানেন। সকল জীবের তথ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, পৃথিবীতে 900 ভূপৃষ্ঠে যত মাখলুক রয়েছে সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছে। এইজন্য ধরেন আপনার একটা মানুষ মারা গেল, একটা মানুষ আমার মতো যুবক, 22-23 বছরের একটা যুবক, সে না খেয়ে মারা গেল।
দেখবেন এলাকার মহল্লাবাসী বা অনেকেই বলবে যে ছেলেটা না খেতে পেরে মারা গেছে। আসলে এই কথাটা ভুল। মূলত তার রিজিক ওই পর্যন্তই ছিল, তার রিজিক শেষ, এই জন্য ওইভাবে আল্লাহ তাকে নিয়ে গিয়েছে। আর আপনার হায়াত যতদিন আছে, যদি আপনার হায়াত 60 বছর থাকে অথবা 70 বছর থাকে, এর মধ্যে আপনি যদি কোনো চাকরি ব্যবসা কিছু নাও করেন, আপনার হায়াত পর্যন্ত যে কোনো ভাবে আপনার রিজিক আল্লাহ হায়াত পর্যন্ত পৌঁছে দেবে। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করে একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরত আবু মুসা ও আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আশআরী গোত্রের একটি ঘটনা উল্লেখ করেছেন। একবার হযরত আবু মুসা আশআরী ও আবু মালিক আশআরী নেতৃত্বে একদল মুসলমান ইয়ামেন দেশ হতে হিজরত করে মদিনায়, তারা মদিনাতে হিজরত করে। ইয়ামেন থেকে একদল একটি গোত্র তারা মদিনা শরীফের উদ্দেশ্যে হিজরত করে। পথিমধ্যে তারা তাদের রিজিকের যে ব্যবস্থা করেছিল, তারা যে রিজিকগুলি খাবারগুলি নিয়েছিল, রাস্তায় সেই খাবারগুলি ভক্ষণ করতে করতে তাদের খাবারগুলি শেষ হয়ে গিয়েছে। মদিনা শরীফ পৌঁছানোর পর তারা সকলেই অতি ক্ষুধার্ত ছিল। এমন মুহূর্তে একজন দূতকে তারা প্রেরণ করলেন, একজন দূতকে পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠালেন, কারণ তারা সবাই ক্ষুধার্ত ছিলেন। তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করার জন্য রাসূলের দরবারে একজন দূত প্রেরণ করলেন। ওই দূত যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দরবারে উপস্থিত হলেন, দেখলেন তার উসরা মুবারকের বাহির থেকে আওয়াজ শুনলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। উসরা মুবারকের ভেতর থেকে আয়াত শুনলেন, যে ব্যক্তিকে রাসূলের দরবারে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তি এই আয়াতের আওয়াজ শুনে, আয়াতের তেলাওয়াত শুনে, আয়াতের অর্থ হচ্ছে তোমাদের সমস্ত জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এই আয়াতটি শুনে ওই দূত আবার রাসূলের সাথে দেখা না করে সঙ্গে সঙ্গেই তার তাবুতে ফিরে গেলেন, তার সঙ্গীদের কাছে ফিরে গেলেন। তাদেরকে বললেন, তোমাদের সকলের জন্য সুখবর করেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রিজিক পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তারা মনে মনে ভেবেছে যে হয়তোবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে গিয়ে খবর দিয়েছে এবং সে রিজিক পাবে। যেই ঠিক সবকিছুই তো আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? ঠিক। সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আওয়াজ জোরে দিয়ে বলি, সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ। এগুলো কিন্তু বিশ্বাস শুধু ঈমান দিয়ে বিশ্বাস করলে হবে না, ইয়াকিন দিয়ে বিশ্বাস করতে হবে, মজবুত করতে হবে, তাহলে আপনি ওলি হতে পারবেন। আমাদের প্রত্যেকেরই চেষ্টা করতে হবে, ওলি হওয়ার চেষ্টা করতে হবে, মুমিন বান্দা হওয়ার চেষ্টা করতে হবে, সঠিক মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। বন্ধুগণ আমার,
দুজন সুন্দর ব্যক্তি গোস্ত এবং রুটি নিয়ে ওই পাত্রের নিকটে আসলেন। তারা সবাই ক্ষুধার্ত ছিলেন। ওই গোস্ত এবং রুটি তারা ভক্ষণ করলেন। ভক্ষণ করার পরে দুজন ব্যক্তি অবশিষ্ট কিছু খাবার বেঁচে গিয়েছিল। আর দুজন ব্যক্তি ওই খাবারগুলি নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। সময় দেওয়া হবে, বসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য যে খাবার দিয়েছিলেন সেই খাবার আমরা সকলে পরিতৃপ্ত হয়ে খেয়েছি এবং এই খাবারগুলি বেঁচে গিয়েছে। এই খাবারগুলি আপনি মুহাম্মদুর দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই, আমার কাছে তো তোমাদের পক্ষ থেকে কোনো দূত আসে নাই। সমস্ত ঘটনা রাসূলকে খুলে বললেন। রাসূল বললেন, আমার কাছে কেউ আসে নাই, এই খাবার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহর প্রতি বিশ্বাস তাকওয়া যাদের মজবুত, তাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে খাবার দেন। সুবহানাল্লাহ। হক্কানি একজন আউলিয়া যদি আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন, কারণ আউলিয়া ওলি আউলিয়ার ঈমান মজবুত, যে আল্লাহ আমাকে আসমান থেকে তুমি জান্নাতি খাবার দাও, সঙ্গে সঙ্গে জান্নাতি খাবার তার সামনে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঈমান মজবুত নয়, দুর্বল হওয়ার কারণে আমরা দিন দিন ইসলাম থেকে সরে যাচ্ছি। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে 1-2 বছর নয়, একটানা 40 বছর পর্যন্ত আসমান থেকে খাবার পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু যখন তারা বেঈমানি করলো, বানি ইসরাঈল, এই যে বর্তমান ইসরাঈল যারা, এরাই বানি ইসরাঈল। এরা কি বানি ইসরাঈল গোত্রের লোক। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকবার ক্ষমা করেছে, কিন্তু আল্লাহ ক্ষমা করে আবার বেঈমানি করে, ক্ষমা করে আবার বেঈমানি করে। লাস্টে তারা ঈমান আনার জন্য খাইবারের প্রান্ত, বর্তমান খাইবারের যে যুদ্ধ হয়েছিল, সংঘটিত হয়েছিল, সেই প্রান্তরে তারা তাওরাত কিতাব পাঠ করে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাবেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করার জন্য তারা খাইবারে উপস্থিত হয়। তো নবীজিকে দেখার পরে তারা নবীজির সাথে শত্রুতা আরম্ভ করে দেয়। যখনই নবীজির দুশমনি করে, আল্লাহ আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত ইহুদিদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং এই জালিম ইহুদিদেরকে হেদায়েত থেকে আল্লাহ চিরতরে মুছে দিয়েছেন, আর তাদেরকে কখনোই আল্লাহ হেদায়েত করবে না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই ইহুদিদেরকে আর কখনোই আল্লাহ হেদায়েত দিবে না, তারা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে, তারা জাহান্নামী হয়ে গেছে। তাইলে সম্মানিত হাজিরিন, এই বানি ইসরাঈল, এই দলটি হচ্ছে বর্তমান ইসরায়েলের যে ইহুদিরা বসতি করে, তারাই এই দল। এই বানি ইসরাঈলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 40 বছর আসমান থেকে রিজিক পাঠিয়েছে। এরপরও তারা আল্লাহর সাথে বেঈমানি করলো। কিভাবে বেঈমানি করলো? তারা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত রিজিক তাদেরকে পাঠায়, কিন্তু তারা কি করলো? তাদেরকে দুপুরের খাবার রাতের জন্য, আগের দিনের খাবার পরের দিনের জন্য রেখে দিল। আল্লাহর উপর থেকে তারা বিশ্বাসকে হারিয়ে ফেললো। এইভাবে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
তাদের জন্য কিয়ামত পর্যন্ত আসমানি খাবার বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার। পরের রক্তের জন্য আল্লাহ প্রতি সময়ে তাদের খাবার দিচ্ছে, 40 বছর যাবত দিচ্ছে। তারপরে এই বেঈমানরা কি করলো? সেই খাবার তারা পরের রক্তের জন্য রেখে দেয়। তাদের টেনশন হয় যে পরের রক্ত যদি আল্লাহ খাবার না পাঠায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সবাই বল নাউজুবিল্লাহ। এই জন্য বিশ্বাস রাখতে হবে রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলি কে? আল্লাহ। বন্ধুগণ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে বসে থাকার অনুমতি দেয় নাই যে তোমরা বসে থাকো আর আল্লাহ জিকির করো, আমি তোমাদেরকে রিজিক দেব। এই দায়িত্ব আল্লাহ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ফাইযা কুদিয়াতিস সালাত, তোমরা মসজিদে সালাত আদায় করো এবং তোমাদের সালাত যখন শেষ হয়ে যাবে, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ করে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর রিজিক তোমরা সন্ধান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে তোমরা সালাত আদায় করো, এরপরে সালাত আদায় করে তোমরা বসে থেকো না, তোমরা হালাল রিজিকের জন্য কি করো? জমিনে ছড়িয়ে পড়ো, তোমাদের হালাল রিজিকের সন্ধান করো, যাতে তোমরা সফল কাম করো। আল্লাহ বলেছেন, ওয়াকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হালাল রিজিক যারা সালাত আদায় করবে এবং হালাল রিজিক অনুসন্ধান করবে তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন, চাকরিকে হালাল করে দিয়েছেন। আল্লাহ সমস্ত কাজকে হালাল করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য হালাল করলাম বাই'a মানে ব্যবসা, ওয়া হাররামার রিবা এবং হারাম করলাম রিবা মানে সুদ। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তোমাদের জন্য হালাল করলাম ব্যবসাকে আর তোমাদের সকলের জন্য হারাম করলাম সুদকে। এই জন্য সুদ যেভাবেই হোক না কেন আপনি গ্রহণ করলে সেটি হারাম। আর ব্যবসা, আপনি 2 টাকার জিনিস যদি আপনি 50 টাকাও বিক্রি করেন, আপনি তাকে বলবেন যে আমি 2 টাকা দিয়ে কিনেছি কিন্তু আমি 50 টাকার নিচে বিক্রি করব না, আমার টাকার প্রয়োজন, আমি 50 টাকা বিক্রি করব, সেটিও আপনার জন্য হালাল। ব্যবসা আল্লাহ হালাল করেছে, সেটি আপনি যতই লাভ করুন সেটি কখনোই হারাম হবে না। কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। অনেকেই মিথ্যা বলে ব্যবসা করে, মিথ্যা বলা যাবে না। আপনি সৎ কথা বলেন, আপনি 100 টাকা দিয়ে কিনেছেন, 1000 টাকা বিক্রি করবেন, আপনি তাকে ডাইরেক্টলি বলে দেন যে আমি 100 টাকা কিনেছি, 1000 এর নিচে আমি বিক্রি করব না, 900 টাকা আমি লাভ করব, বলে দেন, লাভ করেন। কিন্তু আপনি বলবেন না যে আমি এটি 600 টাকা দিয়ে কিনেছি।
মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললে আপনার কি ব্যবসার মধ্যে মিথ্যা বললে সেই রিজিকটা হারাম হওয়ার হয়ে যাবে। রিজিক কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। মিথ্যা বলে কোনো সম্পদ কামানো জায়েজ না না জায়েজ? জোরে বলি না জায়েজ। এই জন্য আমাদের সকলেরই উচিত সব সময় সত্য কথা বলা এবং ব্যবসায় সব সময় সত্যের উপর আমাদের বিজনেস করতে হবে। বন্ধুগণ আমার, আর অবশ্যই যারা সুদের সাথে সম্পৃক্ত রয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের সর্বনিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমান। নাউযুবিল্লাহ। অনেকেই দেখি জবাব করে যায়, চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সর্বনিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমান পাপ, নিম্ন পাপ। তাইলে এই সুদ কতটা ভয়ঙ্কর হতে পারে। মিরাজের রজনীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তখন জাহান্নামের যে আযাবগুলি সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন আল্লাহ তাআলা, এবং জান্নাতের যে শান্তি নাজনিয়া এগুলোও রাসূল দেখিয়েছেন। সবকিছুই আল্লাহ রাসূলকে দেখিয়েছেন। মিরাজের রজনীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন এক ব্যক্তি রক্তের নদীর মতো সাঁতরাচ্ছে। তার যখন ক্ষুধা পাচ্ছে, ক্ষুধা নিবারণ করার জন্য ওই নদীর পাশে, পুকুরের পাশে বড় বড় পাথর রয়েছে। এতই ক্ষুধা পাচ্ছে, ওই ক্ষুধা নিবারণ করার জন্য সেই পাথরগুলি খাচ্ছে। পাথরগুলি পেটের মধ্যে প্রবেশ করতেছে। এই পাথর প্রবেশ করার পরে তার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এত টকবক গরম রক্তের নদী, এই নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে এবং বড় বড় পাথর ক্ষুধার যন্ত্রণায় খাচ্ছে, এটি কোন ব্যক্তির শাস্তি, কাকে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, পৃথিবীতে যারা সুদের সাথে সম্পৃক্ত ছিল, যারা চাকরি করেছে সুদের, লিখেছে সুদের, এবং এনজিওতে চাকরি করেছে, খাতা কলমে যারা সিগনেচার ছিল এবং যারা সুদ দিয়েছে এবং নিয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির আওতায় আনবে। নাউযুবিল্লাহ। তাহলে সুদ আমাদের সারার দরকার আছে না নাই? সারা দরকার। এই সুদ কখনোই গ্রহণ করা যাবে না। এটি ইসলামের মতো সবচাইতে জঘন্যতম অপরাধ এবং সব চাইতে বেশি আল্লাহ তাআলা এই সুদের ব্যাপারে নিষেধ করেছেন। শুধু নিষেধ করে ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেও দিয়েছে, যারা সুদের ব্যাপারে জানার পরেও যারা সুদ কেনা ছাড়বে, যারা সুদ কেনা ছাড়বে, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ যেখানেই নিজের নাম বলেছে সেখানেই তার রাসূলের নামও আল্লাহ উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। সবাই আওয়াজ দেন, সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ কালিমার মধ্যে নিজের নামের সাথে রাসূলের নাম লেখাই নাম দিয়েছেন। আল্লাহ আযানের মধ্যে নিজের নামের পরে তার হাবিবের নাম দিয়েছেন। ইকামতের মধ্যে দিয়েছেন, নামাজের মধ্যে রাসূলকে সালাম দিয়েছেন, আউলিয়া কেরামকে সালাম দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় নিজের নাম উল্লেখ করেছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা তার হাবিবের নামও আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কত ভালোবাসেন তার হাবিবকে, এবং কুরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের শান মান মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর হাবিবের উপর দরুদ মিলাদ কিয়াম সালাম যদি ছেড়ে দেয়, আমার হাবিবের মর্যাদা একটুও কমবে না, কারণ আমি রব্বুল আলামিন 24 ঘন্টা আমার হাবিবের উপর মিলাদ ও কিয়াম করে চিৎকার সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আল্লাহর হাবিবের উপর 24 ঘন্টা দরুদ ও সালাম অনবরত করতেই আছে, করতেই আছে। সুবহানাল্লাহ। এই জন্য সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলেছে রাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। তোমরা সবাই যদি চেষ্টা করো তার মর্যাদার কিঞ্চিত মর্যাদাও তোমরা কমাইতে সক্ষম হবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি যে কথাটি আপনাদেরকে বলতেছিলাম, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, যে সুদের আলোচনা শোনার পর যারা এই সুদকে না ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা প্রস্তুত হয়ে যাও আমি আল্লাহর সঙ্গে এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। আলহামদুলিল্লাহ। এই জন্য এই সুদ হচ্ছে হারাম, আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছে। শুধু হালালই নয়, ব্যবসা হচ্ছে সুন্নাতের মধ্যে একটি দায়মি সুন্নাত। ব্যবসা একটি দায়মি সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় হালাল রুজি অন্বেষণ করার কথা বলেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে লোক সকল, সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলেছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি, তোমরা পৃথিবীতে হালাল ও পবিত্র খাদ্যদ্রব্য থেকে ভক্ষণ করো, আর শয়তানের কথা শুনে তোমরা অনুসরণ করো না। তোমরা শয়তানকে অনুসরণ করো না, নিশ্চয়ই ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু, নিশ্চয় ইন্নাহু লাকুম আদুউউন মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যদিও শয়তানকে চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু আল্লাহ কোরআনে প্রকাশ করে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন কথা বললেন? আল্লাহ মানব জাতিকে হুকুম দিলেন যে হে লোক সকল, তোমরা হালাল রুজি উপার্জন করো, হালাল খাদ্য দ্রব্য ভক্ষণ করো, এবং তোমরা শয়তানকে অনুসরণ করো না, অর্থাৎ তোমরা হারামের মধ্যে লিপ্ত হয়ো না। হারাম রুজির মধ্যে যদি কেউ যায়, সেটি কাকে অনুসরণ করা হবে? আল্লাহকে না শয়তানকে? শয়তানকে। শয়তানকে অনুসরণ করা হবে। এই জন্য আল্লাহ বলেছে হারামের মধ্যে যেও না, নিশ্চয়ই শয়তান তোমাদের গোপন কোনো শত্রু নয়, তোমাদের প্রকাশ্য শত্রু। কারণ সে শয়তান হয়েছে তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সে সিজদা না করার মাধ্যমে সে শয়তান হয়েছে। এটি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে। এই জন্য শয়তান
সে নিজে ইচ্ছা করে শয়তান হয়েছে, তিনটি পাওয়ার আল্লাহর কাছ থেকে নিয়েছে যে আল্লাহ আমাকে যেহেতু শয়তান বানাইলেন তাইলে আমাকে তিনটি ক্ষমতা দেন। এই জন্য এই শয়তান হচ্ছে মানব জাতির প্রকাশ্য শত্রু। এই জন্য এই শয়তান থেকে সকলের সাবধান। শয়তানকে কখনো কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। বন্ধুগণ আমার, ছোট্ট একটি ঘটনা মানে সংক্ষিপ্তভাবে বলেই আমি আলোচনা আজকে সমাপ্তি করব। বিরাট আলোচনা, অনেক আয়াত, অনেক হাদিস। হাদিস তো পড়ি নাই, অনেক হাদিস আছে। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। তো তার একজন খাদেম, তার একজন গোলাম তার জন্য কিছু খাদ্য দ্রব্য এনে তাকে দিলে তিনি তা থেকে ভক্ষণ করলেন। কারণ আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সে ছিলেন ক্ষুধার্ত। তো তার খাদেম বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হুজুর আপনি তো সবসময় আমি খাবার দিলে আপনি এমন কোনো দিন নাই যে আমাকে জিজ্ঞাসা করেন না যে তুমি এই খাবার কোথায় পেয়েছো, কোথা থেকে এনেছো। আজকে আপনি হঠাৎ করে সব খাবার খেয়ে ফেললেন, কারণ কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে আমার এতটাই ক্ষুধা পেয়েছিল, এতটাই ক্ষুধার্ত ছিলাম যে আমি জিজ্ঞেস করতেও ভুলে গেছি তুমি এই খাবার কোথা থেকে এনেছো। এই জন্য আমি এই খাবার দেখে সঙ্গে সঙ্গে খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম আল্লাহর নাম নিয়ে। তো তুমি বলো এই খাবার তুমি কোথা থেকে এনেছো? তার খাদেম ডাক দিয়ে বলো, হুজুর আমি জাহিলিয়াতের যুগে যখন কুফরি কালাম করা হতো ওই যুগে আমি একদল লোককে একটি কুফরি কালাম করেছিলাম, কুফরি করেছিলাম। কুফরি করে তাদের একটি রোগ থেকে আরোগ্য হয়েছিল। কুফরি কার্যক্রম কিন্তু হয়, আপনার দেখবেন অনেক কবিরাজ আছে আগুন দিয়ে বিভিন্ন মাধ্যমে তারা কাজ করে, পানির মাধ্যমে কাজ কিন্তু কার্যকারিতা হয়। এই জন্যই আল্লাহ হারাম করেছে। যদি কার্যকারিতা না হতো তাহলে আল্লাহ হারাম করতো না। আর আপনি হক্কানি আউলিয়া কিরাম বুজুর্গ পীর বুজুর্গ এদের নিকটে যাবেন, এরা আপনাকে জান ফুক দিবে, তাবিজ কবজ দিবে, এগুলো ইসলামের শরীয়তে জায়েজ। কিন্তু কুফরি এই আগুনে কাগজ পোড়ানো, পানিতে ফেলে দেওয়া, বিভিন্ন নাম লেখা যে কাজগুলো আছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ গাছের মতো তাবিজ লেখা, এগুলা হারাম। এগুলা কি হারাম? জোরে বলে এগুলা কি হারাম? এগুলা থেকে বেঁচে থাকতে হবে। তো এরকম কুফরি করেছিলাম, তে আর তাড়াহুড়ার কারণে সেদিন চলে গিয়েছিলাম। তারা বলেছিল যদি কোনোদিন আপনার সাথে সাক্ষাৎ হয় তাহলে আপনাকে আপনার এই যে কাজটি করে দিয়েছেন তার পুরস্কার পাবে। তো তারা আজকে দেখা করেছিল, আমাদেরকে খাদ্য দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু শুনে অবাক, তুমি আমাকে কি খেয়ে ফেলেছো? তুমি তো আমাকে মেরে ফেলেছো। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস তেলাওয়াত করলেন, লা তাদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী জান্নাত কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিসটি পড়লেন এবং তার হাত মোবারক অর্ধেক হাত তার গলার ভেতরে ঢুকিয়ে দিয়ে বমি করার চেষ্টা করলে কিন্তু বমি করতে পারলেন না। হারামকে তারা কতটা ভয় পেয়েছে, তার হাতকে গলার ভেতরে ঢুকিয়ে দিয়েছে, বমি করতে পারলেন না। পরবর্তীতে তার খাদেমকে বলল, আমার জন্য তুমি পানি এনে দাও। এইভাবে পানি খেতে খেতে অনেক পানি খেয়ে গলা পর্যন্ত যখন পানি খেয়ে ফেললো, অনেক পানি খাওয়ার পরে হাত দিল, সঙ্গে সঙ্গে বমি করে সমস্ত খাবার গুলি সে জমিনে ফেলে দিল।
চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ কতটা মজবুত ছিল, তারা কিঞ্চিত পরিমাণ হারাম তারা খায় না। একদিন হযরত হুসাইন আহলে বায়াতের সদস্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন সদকা দিয়েছে, একটি খেজুর, সে ছোট মানুষ খেজুর খেয়ে ফেলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, কাফ তুমি এই খেজুরকে তাড়াতাড়ি ফেলে দাও, থুতু নিক্ষেপ করো, খেজুরকে ফেলে দাও। কেননা আহলে বায়াতের জন্য, নবীজের জন্য, আওলাদে রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যাকাত, ফিতরা, সাদাকা হারাম করে দিয়েছেন। আমাদের জন্য কোনো দান সদকা খাওয়া আল্লাহ হারাম করেছে, এটি ফেলে খেও না। ছোট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিষেধ করে সেই সাদাকার খেজুর থেকে বিরত রাখলেন। এই জন্য আমরা এইভাবে নবী এবং সাহাবায়ে কেরামের হারাম থেকে তারা এইভাবে নিজেদেরকে হেফাজত করেছে, বেঁচেছে। আমাদের সকলের উচিত সমস্ত প্রকার হারাম থেকে বেঁচে ব্যবসা বাণিজ্য চাকরি এই সমস্ত কাজের মধ্য থেকে হালাল রুজি উপার্জন করার দরকার আছে না? আছে। হালাল রুজি উপার্জন এটি হচ্ছে ফরজ ইবাদত। এটি কি ইবাদত? ফরজ। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আজকে এই পর্যন্ত বয়ান, আসলে দীর্ঘ আলোচনার বিষয়, কিন্তু সময় সংক্ষেপের কারণে আমি সামনে বাড়াবো না। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। যা কিছু আলোচনা করলাম আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দেয়। সকলেই বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নেয় তারা 4 রাকাত ফরজ নামাজ আদায় করে।